মেরেছিস কলসের কানা, তাই বলে কি তোদেরকে নাম দিব না, প্রেম দিব না? আয় জগাই আয় মাথায় হরি নাম নিলাম। জগাই মাথাইকে বলছে, মাথাই রে, জীবনে অনেক মানুষকে আমরা মেরেছি, অনেককে আমরা অত্যাচার করেছি, মার খেয়ে মানুষ আবার মারতে এসেছি, কিন্তু জীবনে এমন মানুষ কোনোদিন দেখি নাই যারা মার খেয়েও আবার প্রেম যাচ্ছে, প্রেম বিলাচ্ছে। এমন মানুষকে দেখি নাই যারা মার খেয়েও প্রেম বিলাচ্ছে। আয় আয় আয়, তাদের চরণে কি ধরি। জগাই মাদাই বলছে, আয় মাথায় আয়, আর সময় নাই, এবার তাদের চরণে ধরি। জগাই মাদাইয়ের চৈতন্য জেগে গেল, জ্ঞান জেগে গেল, বৈরাগ্য জেগে গেল। জগাই মাদাই গিয়ে নিতাইয়ের চরণে ধরে পড়ে মিনতি করছে। এবার নিতাই চাঁদ বলছেন, না তোরা মহাপ্রভুর কাছে যা, গৌরীর কাছে যা। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে ধরেছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, না তোরা নিতাইয়ের চরণে অপরাধ করেছিস, নিতাইয়ের কাছে ক্ষমা চাস, সে যদি ক্ষমা করে তাহলে আমি ক্ষমা দিই। নিতাই চাঁদ বলছেন, বাবা আমি ক্ষমা দিয়েছি, তুমি তাদেরকে এবার কৃপা করে হরিনাম দাও। মহাপ্রভু বললেন, দাদা নিত্যানন্দ বলেছে বলে তোদেরকে ক্ষমা করে দিলাম আজকে। আর যেন এই জগতের মানুষ শুনে রাখো, কোনোদিন কেউ নিতাইকে যেন কষ্ট না দেয়, কেননা আমার দাদা আমার অত্যন্ত প্রিয়। তাই এবার বলছেন, যা তোরা স্নান করে আয়। সুরদিনী গঙ্গার তীরে জগাই মাদাই স্নান করে এলো। জগাই মাদাইকে স্পর্শ করে মহাপ্রভু বলছেন, আজকের পূর্বে তোরা যত নাম করেছিস, যত অপরাধের নাম লিখেছে তোর খাতায় চিত্রগুপ্ত, সব আমি হরণ করে নিলাম। তোদের সকল পাপ সকল অপরাধ হরণ করে নিলাম। তোদের সকল অপরাধ সকল পাপ, আজকের পূর্বের সকল পাপ অপরাধ হরণ করে নিলাম। আজকের পরে আর কোনো অপরাধ করবি না, তোরা শুধু হরিনাম করবি। মহাপ্রভু ওই জগাই মাদাইকে হরিনাম দিলেন। বলছে, একবারে বলো রে, জগাই মাদাইকে উদ্ধার করলেন। তো নিতাই চাঁদ যদি না থাকতেন, জগাই মাদাই উদ্ধার হতো 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 না। মহাপ্রভু তো বধ করে দিতেন তাদেরকে। নিত্যানন্দ ছিলেন বলে জগাই মাদাই হরিনাম পেয়েছে, আর জগাই মাদাইয়ের মতো পাপীরা উদ্ধার হয়েছে বলে আমরাও এবার নাম পাচ্ছি। তাই গৌরকে যদি পেতে হয় তাহলে আগে নিতাইকে ডাকতে হবে। সবাই মিলে হাত নামেন, সবাই যাদের আসতে উঠাবে না, যাদের নাই তাদের আর এইভাবে না, উড়ে দেওয়া এইভাবে না, উড়ে দেওয়া। সবাই বলছে, নিতাই চাঁদকে, নিতাই চাঁদকে, সচিনন্দন গোলা চাঁদকে, মহাপ্রভুকে, মহাপ্রভুকে। দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করেছে, খেয়েছে সবাই, তাহলে আওয়াজ হচ্ছে না কেন? আপনারা খান নাই বলে খেয়েছে, তাহলে আওয়াজ হচ্ছে না কেন? সবাই মিলে প্রেম সে উচ্চ স্বরে বলবেন, নিতাই চাঁদকে, নিতাই চাঁদকে। একটু ভলিউমটা বাড়ান। নিতাই চাঁদকে, সচিনন্দন গোলা চাঁদকে, মহাপ্রভুকে, মহাপ্রভুকে। নিত্যানন্দ
সচ্চি নন্দন রাজার কি মহাপ্রভু কি নদিয়ার পথে পথে নিতাই গৌর দুটি ভাই মিলে আনন্দে হরিনাম গেয়ে যাচ্ছে, আনন্দে হরিনাম কীর্তনে বিভোর। আর মহাজন আরেক পাশ থেকে ভাবতে বলছেন, ভালো করে লক্ষ্য কর, মুখে হরিবল 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 বলে, মুখে হরিবল 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 বলে নিতাই নেচে যায়। তাই গোর দুটি ভাই বলে নদিয়ার পথে পথে হরিনাম কীর্তন করছে। এবার আমরা বৃন্দাবনে যাই, গিয়ে আমাদের মূল আস্বাদনের বিষয় একটু আমরা লক্ষ্য করি। বৃন্দাবনে যাবেন তো? কারা কারা বৃন্দাবনে যেতে চান দেখে হাতে পারে। বৃন্দাবনে কারা কারা যেতে চান? বাবা রে বাবা, এত লোক তো বোধহয় ট্রেনেও জায়গা হবে না গো।
শুধু যাবো বললেই হয় না, ট্রেনে করে যেতে গেলে 3 দিন সময় লাগে, আর আসলে সময় মাত্র 3 ঘন্টা। তার থেকে যদি আরেকটু উন্নত মানের ব্যবস্থা করা যায়, মানে উড়ে উড়ে ফ্লাইটে তাতেও পৌঁছতে 1 দিন সময় লেগে যায়। তাহলে সময় তো মাত্র 3 ঘন্টা, কিভাবে যাবো? একটা উপায় আছে, যদি মনটাকে নিয়ে যাওয়া যায়, মন চাইতে মাগোই মিনিটও লাগে লাগে। আর বৃন্দাবন শুধু গেলেই হয় না, বৃন্দাবনে গিয়ে যদি কেউ বাড়ির চিন্তা করে, বাড়িতে তো ওদের সবজি একটা রেখে এসেছি, যদি ছাগল বেড়াগুলো খেয়ে নেই, সবাইকে লক্ষ্য করছে নাকি গো, এইসব চিন্তা যদি কেউ করে তাহলে বৃন্দাবনে গিয়ে তাদের কোনো লাভ হয় ঠিক নাকি বলবা? আর এখানে থেকে যদি কেউ একমন এক চিত্তে বৃন্দাবনের চিন্তন করতে পারে, তবে তার ফল লাভ আছে। কেননা বৃন্দাবন অরণ্য স্থান, দিব্য চিন্তামণি, বৃন্দাবন অরণ্য স্থান, দিব্য চিন্তামণি, বৃন্দাবন অরণ্য স্থান, দিব্য চিন্তামণি ধাম। চিন্তামণি ধাম। চিন্তন যদি কেউ স্মরণ করতে পারে, বৃন্দাবনে সঠিকভাবে ফল লাভ করতে পারবে। আর বৃন্দাবনে গিয়ে যা চিন্তা করবে তাই ঘটবে। তাই মনে মনে এখান থেকে যদি চিন্তা করেন, বলি দেহটা এখানে পড়ে থাকবে, মন নিয়ে মানসিকভাবে চিন্তা করেন আমি তো বৃন্দাবনে আছি, তাহলে আমরা বৃন্দাবনে যাওয়ার ফল লাভ করতে পারি। আমি বলছি না, সেখানে বলছি। তাই বৃন্দাবনে যাবেন তো? দেখে আমার হাত ওঠান, কারা কারা যাবে? দেহ নিয়ে যাওয়া যাবে না, দেহটা এখানেই থাকবে, মন নিয়ে যাবো। সবাই মিলে মধু মিশছিলাম বৃন্দাবনে। মিঠে রসে সে ভরি অতি রাধা রানী লাগে মহা, রানী লাগে মেলো কাদো কাদো যমুনা গীত বৃন্দাবন কি শুধু আমরা এই কীর্তনই নেই যাবো নাকি? আর আপনারা কে যাবেন? আস্তে আস্তে আসলে কিন্তু অনেক রকমের শ্রোতা থাকে।
4 রকমের শ্রোতা থাকে। 4 রকমের শ্রোতা কেমন কেমন বলবো বলবো নাকি? 4 রকমের শ্রোতা কেমন কেমন? প্রথমত হচ্ছে উত্তম শ্রোতা, যারা মনোযোগ সহকারে শ্রবণ করে, এক মন এক চিত্তে। এক বাবা বলছে আমি উত্তম, লক্ষ্য করবে উত্তম শ্রোতা। তারপর হচ্ছে হংস শ্রোতা। হংস শ্রোতা কেমন? হংস উত্তম শ্রোতা, হংস শ্রোতা, কাক শ্রোতা, বক শ্রোতা। তো হংস শ্রোতাটা কেমন? উত্তম শ্রোতা তো বুঝতে পারছেন। হংস শ্রোতা মানে রাজহংস দেখেছেন? রাজহাঁসকে যদি আপনি দুধ আর জল মিক্সার করে দেন, তাহলে সে দুধটাই খেয়ে যাবে, জলটা জায়গায় পড়ে যাবে। ঠিক নাকি বল? ঠিক নাকি বল? ঠিক নাকি? কিন্তু অন্য হাঁস কিন্তু এইভাবে খেতে পারে না, রাজহাঁস পারে। তো এরাও উত্তম। তারপর হচ্ছে কাক শ্রোতা। হংস শ্রোতা গেল, তারপর হচ্ছে কাক শ্রোতা। কাক শ্রোতা কেমন জানি? কাক শ্রোতা হচ্ছে দেখবে তারা নিজে তো কীর্তন শুনবে না, অন্যদেরকে শুনতে দেবে না, কা 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 শুনে করতেই থাকবে। এই কাকের মতো। কিরে টুম্পার মা, তোর জন্য চিন্টুর বাবা কি এনেছে? তোর জন্য কি এনেছে? বলি না, আমার জন্য বেশি কিছু পারে নাই, 2টা হাতে বালা বানিয়েছে। তোমার জন্য কি এনেছে? আমার জন্য না, এবারে বিজনেস বেশি ভালো নেই তো, তাই ওই মুক্তার বাবা আমার জন্য এই কানের 2টা দুল বানিয়েছে। দেখা যায় না? বলে না, 4 আনা। এইসব আলোচনা যারা আসলে বসে করে তাদেরকে বলছে কাক। তারপর হচ্ছে বকশ্রোতা। বকশ্রোতা কেমন জানি? তারা এইভাবে এইভাবে বকের মতো ধ্যান করে বসে, কীর্তনিয়া হা বললো না বললো দেখে। আর কিছু কিছু মানুষ আছে যারা কীর্তনিয়াকে দেখতে আসে, কীর্তনিয়া দেখতে পাবো কেমন কীর্তন করি, কোথা থেকে এসেছে, কি দেখে এসেছে, কিছু দেখলো তারপর সব কিছু অনেক রকমের শ্রোতা থাকে। আপনারাই বিবেচনা করেন আপনারা কি রকমের শ্রোতা? বক শ্রোতা নাকি কাক শ্রোতা, নাকি হংস শ্রোতা, নাকি উত্তম শ্রোতা? লক্ষ্য করবেন, শুধু আমরাই যাবো বৃন্দাবন, আপনারাও যাবেন। তাহলে সবাই মিলে আমাদের সঙ্গে গাইবেন, বোঝা গেল? চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, रटे जा राधे राधे नाम मिलेंगे रटे राधा राधा राम मिलेंगे कुंज बिहारी और की कामकारी मिलेंगे कुंज बिहारी और के
वृंदावन के राधा ओ तेरा पूरन होगा तेरा पूरन होगा सबका रटेगा राधे राधे রাধারমন লাল কি মধ্যে মধ্যে দলি হলো না কি মানে কয়েকজন দিচ্ছে ওই যে টান পড়ে যায় দেখেছেন মানে সব দিকে আছে মধ্যে মধ্যে নাই এখানে এমন ঘটেছে সবাই দিচ্ছে মধ্যে মধ্যে নাই সবাই মিলে প্রেম সে গাইবেন বৃন্দাবন দ্বার আমরা একা যাবো না আপনারাও যাবেন রাধারণের কাছে বিনতিটা লাগবে সবাই মিলে আমাদের সঙ্গে গাইবেন দেখে একবার হাত উঠান প্রেম দেখে একটু নামা বলবেন এই বাবাজি তো বড় ডেঞ্জারাস এই বাবাজিকে এই অঞ্চলে আর কেউ আনবেন না গো বলে কেন বলি সুটটা কিন্তু বড় ডেঞ্জারাস কেন হাত উঠাইতে উঠাইতে আর বুকার দেওয়াইতে দেওয়াইতে হাতে আর মুখে বেদনা তো আনলে তো ভালো না আনলে আরো ডবল ভালো এসে যখন গিয়েছি তবে কিন্তু ছাড়বো সাধুদের কাজ হচ্ছে কলে কৌশলে বলে কোনো না কোনো ভাবে ভক্তদের বদল থেকে একটু হরি নাম করা তাই এসে যখন গিয়েছি সহজে ছাড়বো না হরি নাম করাতেই হবে সবাই মিলে হারে যাবেন প্রেমতে এই প্রসাদ কিছু করে দাও এখন হাতটাকে হরি বাবাইরা প্রসাদ কিছু করে দাও এই গানের করে দিবে সবাই মিলে হাতে দাও সবাই একসঙ্গে ও রাধা রানী
হেরি মদন মোহন ও দাদা এত সময় তো হাততালি দিয়েছে, এবার সবাই মিলে হাত উঠান, এবার আর হাততালি নয়, এবার আরেকটা কাজ থাকবে। দেখি সবাই এইভাবে নয় বাবা, উড়ে বাহু করুন সবাই, এইভাবে নয়, মহাপ্রভু যেইভাবে হাতটা তুলেছেন উড়তে হবে এইভাবে সবাই মিলে আমার সঙ্গে বলবেন রাধা রানী ও মহারানী ও রাধা রানী মহারানী কৃপা করে বৃন্দাবনে গান সবাই মিলে রাধা রানী মহারানী আচ্ছা রাধা রানী মহারানী একবার চলে রে আমার মন, একবার চলে রে আমার মন, চলা যাই মধুর বৃন্দাবন, ওই চলা যায় মধুর বৃন্দাবন।
যশোদা বাজে আমাদের মন। সেটাই মা যশোদা পিতা নন্দ যত মাতৃগণ, মা যশোদা পিতা নন্দ যত মাতৃগণ, যশোদা পিতা নন্দ যত মাতৃগণ, নাম সুদাম নাম বসুদাম যত রাধাগণ। সেটাই ললিতাদি সাকায়াদি যত সখীগণ, রাসস্থলী রত্নবেদী রত্ন সিংহাসন। চলে চলে রে আমার মন, চলো যাই মধুরে বৃন্দাবন, ওই যমুনার ঘরে আমাদের মন। राधा-रानी के जिंदाबाद बिहारी लाल के बांके बिहारी लाल के राधा-रमन लाल की कुंज बिहारी लाल की हिबल किशोर की मदन मोहन जी की जय जय श्री राधे राधे। বৃন্দাবনের ভজন কেন করছে জানি না, কারণ বৃন্দাবনের ভজনগুলো